সুব্রত পাইক একজন সাধারণ কৃষক থেকে আজ হয়েছেন বাংলার একজন বিধায়ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একসময় মাটির ঘরে থাকা সুব্রত পাইক আজ খেজুরি বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক। কিন্তু কয়েক বছর আগেও পরিস্থিতির কারণে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতে হয়েছে শ্বশুর বাড়িতে। জীবন চালাতেন পান চাষ, ধান চাষ, ছোট জমিতে বড়জের কাজ করে। কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার পাশাপাশি বদলে গিয়েছে সুব্রত পাইকের জীবনও। কারণ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ৩২,৬৬৬ ভোটের ব্যবধানে জয় পেলেন সুব্রত পাইক। প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। এই জয়ে শুধু সংখ্যা নয়, এটা গ্রাউন্ড লেভেল রাজনীতির এক বড় বার্তা। এর আগেও জেলা রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন তিনি। ২০২৩ সালে জেলা পরিষদে জয় পেয়েছিলেন, আর এবার সোজা বিধানসভায়। কিন্তু এই জয়ের পেছনের গল্পটা আরো বড়। একদিকে সংসার, অন্যদিকে মাঠের লড়াই। এই ছিল জীবন। ছেলে সৌরভ চাকরির খোঁজে ভিন রাজ্যে কাজ করলেও বাবার লড়াইয়ের খবর পেয়ে ফিরে আসেন গ্রামে। বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই নিজেই বিশ্বাস করতে পারেননি সুব্রত পাইক। ফোন পেয়ে দৌড়ে পৌঁছন কাঁথির সাংগঠনিক জেলা অফিসে। সেখান থেকে শুরু ভোটের লড়াই, আর শেষে ইতিহাস। নিজেই বলেছেন, আমি কখনো ভাবিনি প্রার্থী হব, কিন্তু এখন দায়িত্ব অনেক বড়। আদর্শ ধরে রাখাই আমার প্রধান লক্ষ্য। বাংলার রাজনীতিতে সাধারণত দেখা যায় হেভিওয়েট ব্যবসায়ী বা রাজনৈতিক পরিবার, কিন্তু সুব্রত পাইকের মতন একজন চাষির উঠে আসা একটি আলাদা বার্তা দিচ্ছে। রাজনীতি শুধু ক্ষমতার নয়, মানুষেরও। কলিতা মাঝির পর সুব্রত পাইকের এই উত্থান নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।